দেখো কালকে গেছিলাম রাতে এটা ফুল কিনতে, মানে আর কি মালা আনতে গেছিলাম। এটা গণেশ ঠাকুরের মালা হচ্ছে, দুব্বর মালা। আর আরেকটা মালাও হবে, ওটা হবে একটু পরে, এটা করে নিক তারপরে আরেকটা হবে। তো কারণ আজকে বাজারটা করে রাখলাম, কারণ তাহলে সকালে উঠেই দেওয়া যায়, ঠিক আছে। না হলে আবার সকালে উঠে যদি এখন আনতে যাই ফুল টুল অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য কালকে রাত্রে একবারে এনে রেখেছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো বলো সবাই? দিনকাল কেমন যাচ্ছে? আর আজকে তো গণেশ চতুর্থী, তো সকাল সকাল উঠে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। তো গণেশ ঠাকুরের পুজো দিতে হবে, পুজোর কালকে অনেক কিছু নিয়ে এসেছি, দেখতে পাবে সবাই ভিডিওতে। তো চলো যাওয়া যাক, ওপরে যাবো ঠাকুর ঘরে। বাবা চলে গেছে স্নান করে, আমি যাবো এবার। তো স্নান টান হয়ে গেছে, তো চলো যাওয়া যাক উপরে। আমাদের গণেশ বাবা জীবন কেমন আছে, কেমনভাবে সাজছে, কি খাচ্ছে আজকে, সবই দেখাবো। তো চলো টাটা। বড় লাড্ডু তিনটে দোকানে নিয়ে যাবো, আর তিনটে বাড়িতে দিয়ে দে। হ্যাঁ, তাহলে আর কিনবো না। দেখো প্রায় কমপ্লিট আমাদের গণেশ বাবা জীবনকে সাজানো। তো দেখো সবাই কেমন লাগছে কমেন্টে জানাও। দেখো দুব্বর মালা কেমন লাগছে আমাদের বলো। তো ভোগ দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ ভোগ লাগানো কমপ্লিট। তো এখন ভগবানরা, ভোলে বাবা, মা তারা সবাই ভোগ গ্রহণ করুক। তো এখন চলো আমরা একটু সাইডে দেখা যাক, একটু ঘোরা যাক, ঘোরাফেরা যাক নাকি। প্রচণ্ড গরম। দেখো এটা হচ্ছে এক প্রকারের ধুতি, ঠিক আছে। তো কেমন লাগছে ফ্রেন্ডসরা কমেন্ট করে জানাও। আর কেমন লাগবে তাই না? তাও জানলাটা খুলবে, সেই দৃশ্য, সেই দৃশ্য। দাঁড়াও 1 মিনিট, সেই দৃশ্য। কি ওখানে কে একটা দাঁড়িয়ে আছে, মনে হয় কিছু একটা করতে চাইছে, বা কিসের জন্য দাঁড়িয়ে আছে বুঝতেই পারছি না। দেখো একাই দাঁড়িয়ে আছে। তো ভোলে বাবাদের মনে হয় খাওয়া দাওয়া কমপ্লিট। ভোলে বাবা আসছি, ভোলে বাবাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর ভোলে বাবাদের ঘর হচ্ছে স্বর্গ, সত্যি ধোঁয়ায় ভর্তি, ধূপকাঠি, স্বর্গ, সত্যি স্বর্গ লাগছে গো। মানে স্বর্গ, মানে এর নাম কি দেবো, এটা স্বর্গ ছাড়া আর কিছুই না জানি আমার কাছে। তো চলো ভোগ টোগ তুলে নিই এবার। পুরোর পুজো দেওয়া কমপ্লিট, এখন যাচ্ছি আমার ঘরে পুজো দিতে। একবারে পুজোটা দিয়েই নিই, যখন স্নান টান হয়ে গেছে সকালে, কারণ আবার দোকান থেকে এসে আবার পুজো। দোকানে যাবো না, একটু কাজ রয়েছে, তো ওই কাজটা কমপ্লিট করে এসে তারপরে এক জায়গায় যাওয়ার আছে, তো যাবো। সবাই দেখতে পাবে, ব্লগেই দেখতে পাবে সব কিছু। চলো টাটা। এই দেখো আমার ঘরে পুজো দিতে যাচ্ছি, তো পুজোটা দিয়ে নিই, দিয়ে নিয়ে তারপরে অন্য কথা হচ্ছে। ওকে চলো টাটা। তো আমার ঘরে দেখো চলে এসেছি, আর আমার ঘরে শুধু গণেশ, লক্ষ্মী, মা তারা আছে,
আর ভোলে বাবার বাবা বিশ্বকর্মা আছে, রাধা মাধব আছে, পঞ্চতত্ত্ব আছে। আর এই মা তারার আমাদের বাড়িতে অনেক কিছু কাহানি রয়েছে, বলবো সবাইকে, না হলে এরকম রং চঙা কেন নেই। তো গণেশ চতুর্থীর তো শুভেচ্ছা জানিয়েছি সবাইকে সকালে। তো এখন যাচ্ছে একটু দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর কিসে করে যাব সেটাও দেখাচ্ছি, চলো। তো রেডি ফেডি হয়ে গেছি। তো দেখো ড্রেস আপটা, ওয়েট, ড্রেস আপটা কেমন লাগছে বলো, কেমন লাগছে আমাকে বলো, কমেন্টে জানিও, ঠিক আছে? তো আর কি, মায়ের কাছে যাচ্ছি, খুবই মনটা ভালো লাগছে, কারণ অনেকদিন টাইম ছিল মায়ের কাছে যাবো যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। যা হচ্ছে এটাই ভালো লাগছে। তো চলো যাওয়া যাক মায়ের কাছে। তারপরে বেরাচ্ছি, এখনো বেরাইনি, মা বাবা এখনো রেডি হয়নি। আমি আর ভাই বাস এসে গেছে, যাই মানে আমাদের বাস নিয়েই যাওয়া হচ্ছে, রাইট বলেই ফেললাম। তো আর কি হবে, তো চলো যাই, গিয়ে তারপরে বাসে গিয়ে তারপরে একটু কথা হচ্ছে পরে, আগে যাই বেরাই, ঠিক আছে? তো চলো টাটা। যাবে বলে, তো কারণটা হলো আমি দোকানে চলে এসেছিলাম একটা কারণে, তো ওই জন্য আমাকে আবার দোকানে আসতে মানে একটু কাজ ছিল, ওই জন্য আমাকে চলে আসতে হয়েছিল। তো ওই জন্য ভাইরাই চলে এসছে, ভাই মা আঠা একসাথে এসছে ওরা। তো এসে দেখো আমি মালা কিনেছিলাম ঠাকুরের জন্য, মালাটা পরিয়ে দিলাম আমি। তো এবার রওনা দেওয়া যাক নাকি? তো চলো দক্ষিণেশ্বরের দিকে রওনা দেওয়া যাক, যাওয়া যাক মায়ের কাছে। তো দেখো দেখতে দেখতে বিশ্ববাংলা গেট ঢুকে গেছি, বিশ্ববাংলা গেটে ঢুকে সিগন্যাল পড়েছে, সিগন্যালে দাঁড়িয়ে আছি আমরা। তো আর কি, এবার যা হবে, এখান থেকে বেশি দূর আর লাগবে না। তো দেখা যাক এবার রাস্তার জ্যাম বুঝে, কারণ যদি খুবই ট্রাফিক হয়, খুবই জ্যাম হয়, তো বলা যায় না, যাই আর কি বলবো। আর মেন হচ্ছে এখানে চিনার পার্ক, চিনার পার্কের জ্যামটা হচ্ছে বিখ্যাত জ্যাম, বিখ্যাত, ঠিক আছে? ওই জ্যামটা যদি লাগে তো অনেকটাই টাইম চলে যাবে। তো দেখা যাক, চলো। এখন নপাড়া পার করছি এটা। তো বলতে বলতে দেখো চলে এলাম চিনার পার্ক, আর সেই চিনার পার্কের জ্যাম, আবার সেই জ্যাম। তো আবার এখানে লেট হবে, এখন এই জ্যামটা টেনে নিয়ে যাবে এয়ারপোর্ট অবধি, ঠিক আছে? আমরা তো সেই 2.5 নম্বর দিয়ে ঢুকবো, তো আর কি হবে, তো দেখা যাক, চলো আর কি, যাওয়া যাক, জাম ক্রস করেই যেতে হবে। আর বৃষ্টিটাও নেমেছে ওই রকম, দেখতেই পাচ্ছ, এটা এয়ারপোর্ট হলদিরাম পার করছি। তো ভালোই জোরে বৃষ্টি নেমেছে, ভালোই জোরে। তো বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে এসে গাড়ি ভেতরে নিয়ে যাচ্ছিলাম, তো ভেতরে নিয়ে যাওয়া হলো না, কারণ মেন হচ্ছে আজকে শনিবার রবিবার, মানে ভেতরে দক্ষিণেশ্বরে বাড়ি মানে বড় গাড়ি যেতে দেয় না, অ্যালাউ নয়। তো তাই আমাদের ওখানে বাইরেই রাখতে হলো। তো বৃষ্টিটা এখনও থামেনি, বৃষ্টিটা পড়ছিলই। তো দেখতেই পাচ্ছ, তো যাচ্ছি এখন এখান দিয়ে, যে মেট্রোর যেটা আছে এখন নতুন করেছে যে দক্ষিণেশ্বরের যেটা, তো ওখান দিয়েই আর কি গেলাম, নিচ দিয়ে যাচ্ছিলাম। তো বাবা বলে চল, ওপরটা একটু দেখাও হয়ে যাবে আর ঘোরা মানে যাওয়া হয়ে যাবে আর কি, সবই ঘোরা হয়ে যাবে। তো দেখো দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম মায়ের কাছে। তো যাবো এবার গঙ্গায় আর কি, হাত পা ধোবো, মাও ইয়ে করবে। উফ উফ, আমার লাল থার, ইটস এ ক্রাশ, তাই না? তো যাই হোক, তো চলো মায়ের কাছে চলে এসেছি।
তো মন্দিরটা দেখতেই পাচ্ছ, অসাম লাগছে, মানে একটা আলাদাই লাগছে, রূপটাই যেন আলাদা। ওফ। তো যাই হোক, ভাল লাগছে। এই গঙ্গায় চলে এসেছি, বাবা স্নান করতে গেছে, আরও 2-3 জন মানে জেঠু ছিল, জেঠুরাও স্নান করতে গেছে, তারা আসবে, তারপরে আমি যাবো হাত পা ধুতে, তারপরে ডালা ফালা নিয়ে তারপরে পুজো টুজো দেওয়ার দিকে এগোনো যাবে। তো দেখতেই পাচ্ছ ডালা ঠালা নেওয়া হচ্ছে, আমাদের ডালা ফালা নেওয়া হচ্ছে এখন। ডালা ঠালা নিয়ে আগে পুজো কমপ্লিট করে তারপরে বাসের পুজো হবে অ্যাট লাস্ট। তো দেখো ঠাকুরমশাই চলে এসছে আমাদের এখানে পুজো করতে, মানে ঠাকুরমশাই ছিল না, ঠিক আছে, তো এনাকে খুঁজে তারপরে একটু চেনাশোনাও ছিল ওখান দিয়ে, তাই জন্য আবার এনাকে ডেকে আনা হয়েছে। কারণ দক্ষিণেশ্বরে একটা নিয়ম আছে, 8টা বেজে গেলে আর কোনো দোকানই খোলা থাকে না, এমনিও মন্দির বন্ধ হয়ে যায়। তো আমাদের প্রায় পুজো দিতে দিতে 8টা বেজে গেছিলো, আমরা এসে আর দেখতেই পেলাম না, কোনো ঠাকুরমশাইকে পেলাম না। তারপরে অ্যাট লাস্ট এনাকে অনেক খুঁজে তারপরে আনা হলো। তো দেখতে পাচ্ছ পুজো হচ্ছে, আমাদের পুজো শুরু হয়ে গেছে বাসের। তো পুজোটা করিয়ে নিয়ে একবারে বেরিয়ে পড়বো, তারপরে হয়তো রাস্তায় কোথাও হল্ট করা যাবে, সেটা পরের ব্যাপার, ঠিক আছে। তো দেখো কেমন লাগছে, দাদাকে একটু কমেন্টে জানাও নাকি, আর দাদাকে একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করছো না কেউ, কোনো মানে রিপ্লাই আসছে না, কমেন্ট আসছে না, কি হচ্ছে এগুলো এরকম ভাল লাগে? একটু দাদাকে সাপোর্ট না করলে দাদারও কি ভাল লাগে যে তোমাদের নতুন নতুন ভিডিও আপডেট দেওয়া, নতুন ভিডিও দেওয়া তোমাদের কেমন লাগে, তাই না? তোমরাও একটুখানি আমাকে আগ্রহ করো, মানে একটুখানি চেয়ার আপ করো, তবে না আমারও ভাল লাগবে তোমাদের ভিডিও দেখাতে, ভিডিও বানাতে, মানে কি আর বলবো, যাই বলো, তাই না? বলো, তোমরাও একটু আমাকে সাপোর্ট করো। দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে, তো এখন পুজোটা হবে, একটু টাইম লাগবে, ঠিক আছে। পুজোর ব্যাপার তো বলা যায় না, কতক্ষণ কি লাগে বা কি বৃত্তান্ত কিছু বলা যায় না, এখন পুজোটা হোক ততক্ষণ। তো চলো, সাথে থাকো। ওদিক দিয়ে যাবে, এদিক দিয়ে আসো, এদিকে আসো। এটা স্টিয়ারিং এই বেঁধে দেন নাকি? এটা স্টিয়ারিং, এই দেখো, এই হ্যান্ডেলটা ওইটা ভেতরে দেন, সামনে হ্যান্ডেলটা, ওই তো সামনে হ্যান্ডেলটা, এই যে দাঁড়ান, এটা নামাই তারপরে দেন, দাঁড়ান বেঁধে। দেখতেই পাচ্ছ পুজো দেওয়ার পর আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। তো কচুরির দোকান সবই বন্ধ হয়ে গেছে, খাবার দাবারের কোনো দোকান খোলা নেই। তো এত প্রচণ্ড খিদে পেয়েছে যে কোথায় খাবো, আর আজকে এমনি স্যাটারডে আর এমনি গণেশ চতুর্থী, তো আমি স্যাটারডে এমনি ভেজ খাই, আর বাইরে তো এমনি খাওয়া দাওয়া যায় না, কারণ সবই প্রায় ছোঁয়াছানি থাকে, মানে একটুখানি তো সব ছোঁয়া থাকে। তাই একটা চায়ের দোকানে হাইওয়েতে দাঁড়ানো হলো, সবাই একটু চাটা খাওয়া হলো, তারপরে খেয়ে একবারে ডাইরেক্ট বাড়ি যাওয়া হবে। এবার যদি কোনো মাঝখানে দাঁড়ানো হয় তো হবে, আর না হলে ডাইরেক্ট একদম বাড়ি। তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম এমনি আজকে তো গণেশ চতুর্থী, তারপর অনেক জায়গায় পুজো পড়েছে, তো এটা ঠিক হচ্ছে, এটা বলতে পারো বাঁকড়া বিরাটির দিকেই, ঠিক আছে, এয়ারপোর্ট লাইনেই পুজোটা হচ্ছে গণপতি বাপ্পার। আবার সেই এয়ারপোর্টের জ্যাম লেগে গেছিলো, তো এখন আমরা ক্রস করছি আকাঙ্ক্ষা মোড় ক্রস করলে তোমার প্রায় কাছাকাছি চলে আসলাম আমাদের বাড়ি, ঠিক আছে, আর বেশিক্ষণের দূরত্ব নয়। তো দেখো এখন চলো, এখন রাত অনেক বাজে, প্রায় 10:30 11টা বাজতে যায়, আমরা বাড়ি ঢুকলাম মনে হয় কত বলবো, তাও প্রায় 12টার কাছাকাছি। তো এইটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে একজনকে দিতে, একটা জেঠুকে, রাত হয়ে গেছে, গাড়ি পাবে না, তো তাই জন্য আমরা তাকে একটু নামাতে গেলাম। রাত অনেকটাই বাজে, দেখতেই পাচ্ছ, দেখো কটা বাজে, দেখো বাড়ি ঢুকলাম এখন। তো আর কি, এখন একটু ফ্রেশ হবো, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, খুবই ঘুম পাচ্ছে। তো যাই,
ফ্রেশ ট্রেশ হই, তারপরে পরে কথা হবে। আবার কালকের ব্লগে, নেক্সট ব্লগে কথা হবে। ওকে, টাটা।